হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মাতার বাড়িতে, মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। আশা করি আমার ভিডিও যারা যারা দেখো সকলে মায়ের মন্দিরটা খুব ভালোভাবে চেনো। তো আমরা এখানে যাব কেননা আজকে পয়লা বৈশাখ, তো নতুন দিনে নতুন বৎসরে সব প্রত্যেকবারই আমরা যাই মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য। তো সেভাবে ঠিক সন্ধেবেলা রেডি হয়ে আমরা চললাম, কিন্তু রাস্তায় অনেকটা জ্যাম, তো অনেকক্ষণ দাঁড়ানো হয়েছে জ্যামের মধ্যে। অটোতে ছিলাম, তো ফাইনালি জ্যাম থেকে বের হয়ে আমরা চলে আসলাম মায়ের মন্দিরে। তো এখন অল্প একটু হেঁটে যেতে হবে, যাওয়ার পর যাবো আমরা মায়ের জন্য ভোগ কিনতে প্যারার দোকানে। তো প্যারার দোকানেও চলে আসলাম। এই দোকান থেকে সবসময় আমরা কিনি, আমরা এখান থেকে ভোগ দিই। তো দেখো আমরা সবাই এখন প্যারার দোকানে চলে আসলাম প্যারা কেনার জন্য। তো এখন আমরা সবাই বসে আছি। তো প্যারা দেওয়ার পর আমরা যাব মাকে ভোগ দিতে। আর এখানে দেখো ধূপকাঠি, মোমবাতি আর সিঁদুরও নিয়ে নিয়েছি, মাও ভোগ দেবে, তো মাও নিয়েছে সাথে। আমরা দুই মা, মামা, আমি, তোমাদের দাদাভাই এসেছিলাম। তো দুই মা একসাথে ভোগ দেবে, তো আমি ভিডিও করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর মায়ের মন্দির কিন্তু নতুন করে হচ্ছে, একদিন সবটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো অনেকটা ভিড় থাকার কারণে কি বলবো, অনেক লম্বা লাইন তোমরা দেখতেই পারছো। যেহেতু পয়লা বৈশাখ, বছরের নতুন দিন, সবাই চায় মাকে দর্শন করার জন্য। আমাদের এখানে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির খুবই জাগ্রত। তো চলো সবাই ভালো মনস্কামনা পূরণ হোক, সবাই মাকে দর্শন করার জন্য অপেক্ষা করতে থাকো। আর দেখো অনেকটা ভিড়ের মধ্যে দিয়ে লাইন ধরে ভোগ দিতে হবে, কেননা তো আমি নিচে দাঁড়িয়েছিলাম, দুই মা গিয়েছিল ভোগ দেওয়ার জন্য, লাইন ধরেছিল, অনেক লম্বা লাইন। তো দেখো মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো, গোছানো হয়েছে। অনেক আগে একটু পুরনো ছিল, এখন নতুন করে সব কিছু করা হচ্ছে আস্তে আস্তে। তো এখানে হচ্ছে বাবা, এখানেও দর্শন করতে চলে আসলাম। তো দর্শন করার পর ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো শেয়ার করব বলে আমি আসলাম। তো এখন তারপর দেখো এখানে চন্দ্রমিত্র নেওয়া হয়েছে আর ফটো নেওয়া হয়েছে, তো আমরাও নিয়েছিলাম। তো নেওয়ার পর ভাবলাম যে আবারও একটু তোমাদের ঘুরে দেখিয়ে দিই। তো তারপর সবাই মিলে একটু কিছু ছবি টবি তুলছিলাম, আর অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি। আর দেখো আমি, মা, সবাই আমরা নতুন ড্রেস পরেছি, যেহেতু পয়লা বৈশাখ, নতুন ড্রেস পরেছি। মাম্মামা পরেছে। আর মাম্মাম জানো তো, সব যদি বলি একটু ছবি তুলতে, সে ছবি তুলতে চায় না, শুধু এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি লাফালাফি করতেই থাকে। তো আমরা কেমন লাগলো আমাদেরকে জানি, গরমে চেহারা একদম বেহাল তাল হয়ে আছে, তারপরেও কমেন্ট করে বলবে। আর আজকে এতটা ভিড়, তুমি দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত পাচ্ছ না। আর সবাই মাকে দর্শন করে নাও, তোমাদের দাদাভাইকে দিয়ে ফোনটা হাতে নিয়ে তারপর বললাম যে হ্যাঁ মাকে ভিডিও করে আনো। সব আমার ইউটিউবে পরিবারে যারা আমার সদস্য আছে, সবাই যারা আমাকে ভালোবাসে, অবশ্যই আমার ভিডিও দেখে সবাই মাকে দর্শন অন্তত আমার ভিডিওর দ্বারা করতে পারবে অনেকটা দূর থেকে। তো দেখো পায়রা, অনেকগুলো পায়রা যে সবগুলো ছাড়া হয়ে তো এখানে বসে আছে। দেখো খুবই সুন্দর লাগছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আম গাছ, খুব সুন্দর করে বসেছিল। তো রাতে এতটা বোঝা যাচ্ছে না, তারপর অনেকটা এতটা সুন্দর লাগছে, আমি একটু ভিডিও করে নিলাম। তো কিন্তু আমি দেখিনি, আমার শাশুড়ি মা দেখেছিল, বললো দেখো কী সুন্দর, তখন ভাবলাম যে হ্যাঁ করিনি। তো এটা হচ্ছে মায়ের ভোগ, সবাই প্রণাম করে খেয়ে নাও, প্রসাদ ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে ঘন্টা, সবাই তো মামামা ঘন্টা বাজাতে এসেছিলো, তো অনেকগুলো নতুনও লাগিয়েছিল। তো লাগানোর পর ভিতরে ঘন্টাগুলো এখানে নিয়ে এসেছে সবগুলো। আর ওপর দিকে কি সুন্দর দেখা যাচ্ছিল। তো দেখো আমরা ভোগ টোগ দেওয়ার পর দোকানে চলে আসলাম, আমাদেরকে প্যাকিং করে দেবে, তারপর যাব দিঘির পাড়। দিঘির পাড় গিয়ে মাছকে খাবার দেবো, কাছিমকে খাবার দেবো। তো এখানে অনেকগুলো দোকানপাট বসেছিল, আর কতটা ভিড়ের মাঝখান থেকে আমরা সবাই মিলে যাব দিঘির পাড়। তো আমরা সবাই মিলে দিঘির পাড় যাচ্ছি। দেখো
তো এখন আমরা দিঘির পাড়ে আছি, সবাই মিলে দিঘিতে নামলাম। তার দেখো আমিও একটু জল স্পর্শ করে নিলাম, সবার মাথায় দিলাম। তো দেখো কাছিমগুলো রাত বলে দেখা যাচ্ছিল না, ওই দেখো জানি না তোমরা দেখছো কি না, কিন্তু আমি কয়েকটা দেখলাম। তাই ভাবলাম যে হ্যাঁ তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু জলটা একটু নোংরা হয়ে আছে। তো কয়েকদিন পরে পরিষ্কার করে নিয়েছিল। তো আমরা দেখো দিঘির পাড়ে গিয়েছি সকলে মিলে। তারপর এখন আসলাম সকলে মিলে আইসক্রিম খাবো, যেহেতু অনেকটা গরম লাগছে। তো আইসক্রিম খাওয়ার জন্য এসেছিলাম। তো আইসক্রিম খেয়ে ফুচকার দোকানে আসলাম। তো ফুচকা নিয়ে মামাম বাড়িতে খাবে বলছিল, এখানে খাবে না। তো ফুচকা দোকানে তখন মামাম আর মামাম পাপা দাঁড়িয়েছিল ফুচকা নেওয়ার জন্য। তো আমরাও দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তার মাঝে দেখালাম যে দেখো কত। তো আমি আর মা তোমার দাদাভাই ফুচকা খাইনি, তাই বলে খাবো চানাচুর, তার জন্য চানাচুর বানাতে আসতো। তো এখন আমরা বাড়িতে যাব, তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে শুভরাত্রি, টাটা।